ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, সুদের টাকায় ওদের ভরি, পরে যে টাকা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা একটু বেশি হয়েছে মনে হইতেছে, কি বলেন? প্রীতি করেন তো আপনারা নাকি? বিয়ে শাদী যে করে না, কতগুলো যুবক হাত তুললো, এরা প্রেম করবে না তো করবে কে? হ্যাঁ, ইমানের রং যদি দিলের ভিতরে থাকে, বান্দার নফস ঠিক সুন্দর। ইমানের রং যদি দিলের মধ্যে থাকে, সেটা বাইরে প্রকাশ পায়। ইমানের রং যদি দিলের মধ্যে থাকে, সেটা বাহিরে দেখা যায়। কেউ যদি ইমানদার হয়, বাহিরে সুন্নাত প্রকাশ পায়। কেউ যদি ইমানদার হয়, বাহিরে নামাজ প্রকাশ পায়। কেউ যদি ইমানদার হয়, তার চেহারার মধ্যে ইমানের আলামত প্রকাশ পায়। আল্লাহ ডাক দিয়া বলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। একটা ইমানদার বান্দার চেহারার মধ্যে তাকাইলেই বোঝা যায় এই বান্দাটা নামাজি, কারণ তার চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পায়। আর বেঈমান যারা নামাজ আদায় করে না, বেঈমান যারা সন্ত্রাসী করে, 24 ঘন্টা গুনাহের কারখানায় যায়, ওই বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দাটা গুনাহগার। দেখবেন চেহারা দেখলেই বোঝা যায় কোন বান্দা গাঁজা খায়, কোন বান্দা জিকির করে, ঠিক কিনা জানেন? আল্লাহ বলেন, তোমরা যারা বান্দারা আছো, প্রত্যেকটা বান্দাকে শয়তান চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, এমন ভাবে ঘেরাও করে রাখে বান্দা ওখান থেকে ছুটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে শয়তান চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, এমন ভাবে জাল বিছায় রাখে, শয়তানের জালের কারণে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। শয়তান কখনো কখনো দুর্নীতির জাল বিছায় দেয়, শয়তান কখনো কখনো সুদের জাল বিছায় দেয়, শয়তান কখনো কখনো ঘুষের জাল বিছায় দেয়, শয়তান কখনো কখনো সন্ত্রাসের জাল বিছায় দেয়, শয়তান কখনো কখনো মাদকের জাল বিছায় দেয়, শয়তান কখনো কখনো মেসির মতো চুল রাখার জন্য জাল বিছায় দেয়। যার কারণে আর্জেন্টিনা মেসির বাড়াবাড়িতে আমাদের বাংলাদেশের মানুষও মারা যায়। এগুলো শয়তানের জাল, চতুর্দিক থেকে শয়তান বিছায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানটা কেমনে আসে জানো? ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, চতুর্দিক থেকে এসে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয়। ওই বান্দা যখন শয়তানের জালের মধ্যে ডুবে যায়, ওই বান্দা শয়তানের জাল থেকে বের হইতে না পেরে বান্দা দিশেহারা হয়ে শয়তানের খলিফা হয়ে যায়। অবশেষে শয়তান বান্দাকে কিভাবে কি করায় জানে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, শয়তান বান্দাকে তখন কুফরি করায় দেয়। অবশেষে শয়তান বান্দার কাছে যখন কুফরি করে, বান্দা তখন গুনাহ করে, জিনা করে, বান্দা তখন হারাম খায়, হারাম কাজ করতে করতে শয়তানের খলিফা হয়ে যায়। অবশেষে শয়তান ডাক দেয়া বলে, ইন্নী বারিউম মিনকা, আরে আল্লাহ, আমি তো বুঝতে পারি না এই বান্দারে খেলাফত দিলে বান্দা আমার থেকে আগায় যাবে। শয়তান তখন বান্দারে দেখে ডাক দেয়া কয়, আমি কি শয়তান? তুই তো আমার চাইতেও বড় শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, সুদের টাকায় ওদের ভরি, পরে যে টাকা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা একটু বেশি হয়েছে মনে হইতেছে, কি বলেন? প্রীতি করেন তো আপনারা নাকি? বিয়ে শাদী যে করে না, কতগুলো যুবক হাত তুললো, এরা প্রেম করবে না তো করবে কে? হ্যাঁ, জায়গায় জায়গায় বসে বসে ওমা গোমা ফোনের ভিতরে খালি একটু মহিলা কণ্ঠ পাইলে হইলো। এই কোন জায়গায় জানি
যুবক 20 বছরের যুবককে 40 বছরের মুরব্বী বিয়ে করছিল? কোন জায়গায়? নাটোর। নাটোর না, না পাবনা, যাই হোক 20 বছরের ছেলে 40 বছরের মহিলা। এই যে মোবাইলে কোনো একটু চিকন শব্দ পাইলেই বলবেন শেষ হয়ে যায়, আরে আল্লাহ কি জানি শুনলাম। অথচ বেডির বয়সে 45 এবং খেয়াল নাই, খালি বেডি উপাস থেকে সালাম আসসালামু আলাইকুম শেষ। আজীব হালত। এখন যখন 21শে ফেব্রুয়ারিতে দেখেন আমাদের বাংলাদেশের জনগণ এত খারাপ, এরা প্রত্যেকটা দিবসকে প্রেম দিবস বানায় ফেলায়। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এখানেও প্রেম প্রীতি, জোড়ায় 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 জোড়ায়। 16 ডিসেম্বরেও জোড়ায় জোড়ায়, 26শে মার্চেও জোড়ায় জোড়ায়, এমনকি 15ই আগস্টেও জোড়ায় জোড়ায়। আজীব হালত। আপনাদের এই এলাকা বাদ দিলাম, পাবনা, নাটোর এমন এমন এলাকা আছে, ওই সমস্ত এলাকায় মাহফিল গুলোতেও জোড়ায় জোড়ায় প্রেম দিবস বানায় দেয়। মাহফিলের নামে মেলা বসে, কঠিন মেলা। এই কঠিন মেলার ভিতরে যায় জোরে নেড়ে ফোন দেয়, বান্ধবী মাহফিল উছিলা তো অনেক মেলা, বড় মেলা হবে, কেউ তো বুঝবে না, বয়ান শুনে নাম দিয়ে আয় না একটু ঘুরি। আমরা নিজেরা দেখি এগুলো চোখে। মাহফিলটাকেও মেলা, এই মেলার নাম দিয়ে প্রেম দিবস বানায়। যে দিবসই পায় প্রেম দিবস কয়, এর মনের ভিতরে অনেক জায়গা, যার কারণে সারা বছর ভালোবাসতে মন চায়। এর মুরব্বীর সঙ্গে দেখা করতে যায়, দেখি ইন্নারিলে তো আমার মায়ের সমান, আন্টি আমি ভুল করছি। দেখবেন বর্তমানে বাংলাদেশের মুরব্বী মহিলাদেরকে আন্টি বলবেন, এরা মাইন্ড করবে, খালি আন্টি ডাকলে হইব। আপনি আমাকে কেন এরকম বলছেন? কেন বলছি মানে আজীব অবস্থা। আপনার বয়স 40-45 হবে, আপনারা আন্টি বলবো না তো বলবো কি? কেন আপনি আমাকে আন্টি বলবেন? মাইন্ড করে বসবে, আমি ম্যাডাম। তার ম্যাডাম হইতে মন চায়, বয়স যে হয়েছে এটা মানতে চায় না। বয়স 45-50 হলে কি অন্তরে এখনো 18 বয়স। যুবক দেখা না, যুবক বিশ্বাসই করে না, কেন আন্টি এটা হয় না। কেমনে আমার বয়স মাত্র 18, আপনি 40 বছরের মুরব্বী, কেমনে সম্ভব? এখন বেডি ফতুয়া একটা রেডি করে রাখছে আগের থেকে, জানে তো এই পোলা জোয়ান, তোমাদের নবীও তো 40 বছরের মুরব্বী বিয়ে করছে। ফতুয়া কোন জায়গায় দেয়? এই হইল হালত। এই কারণেই আল্লাহ পাক তো জানে বান্দা গুনাহ করবে, এই কারণে নবী বলেন, এই সর্বপ্রথম বান্দা জেনা যেটার করে, খালি জেনা বিছানায় গেলেই জেনা হয় বিষয়টা এমন না। রাসূল বলেন, আল আইনানি জিনাহুমা আন-নজর, বান্দার চোখের জেনা হলো চক্ষু দিয়া কি করা। কথা বলে না। স্কুলের গেটের মধ্যে কিছু কিছু মুরব্বীরা আছে, দেখবেন দাঁড়ায় থাকবে, বয়স হয়েছে 60 বছর, মাগার মুরব্বীর ভীমরতির রোগ যায় না। বসে বসে চেয়ারের মধ্যে, চায়ের দোকানে বসে বসে খালি পায়ের উপরে ঠ্যাং দিয়া পা নাড়ায়, আর দেখে কোন বেডি যায় কোন ছেড়ে যায়। রাসূল বলেন, আল আইনান জিনাহুমা আন-নজর, চোখের জিনা হলো বান্দা নজর দিয়া দেখা। এ বান্দা, প্রথম নজর দিবা এটা ঠিক আছে, যদি ভুল ক্রমে যায় প্রথম নজরটা তোমার জন্য আল্লাহ পাক গুনাহ করবেন না, গুনাহ দিবেন, লিখবেন না, কারণ এটা আকস্মিক চলে গেছে। কিন্তু খবরদার খবরদার, দ্বিতীয় নজর দেওয়া যাবে না, তৃতীয় নজর দেওয়া যাবে না। যুবক হাদিস শোনার পর মনে মনে ভাবে, প্রথম নজর যেহেতু জায়েজ, এমন নজর দেওয়া দিন শহীদ হয়ে যাবো, মাগার নজর ফেরাবো না। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছেন শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। লাল দেখছি আছে না নাই? যেখানে লাল দেখবেন সেখানেই টাকা দিয়েন না, কারণ কষ্টের টাকা গাঁজা খাইতে দিয়েন না। সব জায়গা কিন্তু ভালো না, কিছু কিছু জায়গা আছে গভীর রাতে কলা গাছটা দাফন দিয়া কয় গাইবি মাজার, এই জায়গায় বসে বসে টাকা উঠায়, আর বাবার ধরেরা গাঁজাও মাঝে মাঝে খায়। এই কারণে সব জায়গায় ভালো না, সব জায়গায় দান সৎকার করা যাবে না। এ মুসলমান, আমাদের দেশে অসংখ্য মানুষ আছে ভালো পীর, আবার অসংখ্য খারাপ পীর আছে না নাই? অসংখ্য মাজার আছে যে সমস্ত মাজারগুলোর পীররা ছিলেন ভালো, কিন্তু
বর্তমান জামানায় স্বার্থান্বেষী কিছু মানুষরা ওই মাজারটাকে গাজার আড্ডাখানা বানায় দেয়। এমন কিছু কিছু আছে বাবার দরবারে যায় সন্তানও চায়। ঠিক আসতে কইলেন মনে হইতেছে। আচ্ছা, সন্তান দেনেওয়ালা কে? কোন পীর দিতে পারে? পীরের নিজেরই তো সন্তান নেই, পীর আপনারা দিবে কেন? হ্যাঁ, পীরের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে হযরত আমার জন্য একটু দোয়া করেন। আমরা মুরব্বীদের কাছে দোয়া চাই না? প্রত্যেকের কাছে দোয়া চাবেন, এটা ভালো। আমি তো কোনো মুরব্বী দেখলে আমি দোয়া নেই, সে আলেম হোক বা গায়রা আলেম হোক। কেন নেই? কোন মুরব্বীর দোয়া যে আল্লাহ কবুল করে এটা বলা যায় না। আর আপনি খালি হুজুর দেখলে দোয়া নিবেন না, হুজুর দেখলেও নিবেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখলেও নিবেন। এটা দোয়া সবাই দিতে পারে। তা আপনি পীরের কাছে যান, দোয়া চান, কিন্তু সন্তান চান কেন? পীর কি সন্তান দিতে পারে? তাহলে এই যে সন্তান চান, বয়স হয়ে গেছে, বিয়ে করেন, আল্লাহ পাক এমনি সন্তান দিবে। বিয়ে করছে 35 বছর বয়সে, বউ একটা পাইছে, এত বুড়া বয়সে এখন এই বউরে নিয়ে হানিমুন করবে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, জাফলং, উত্তরবঙ্গ, রংপুর, কুড়িগ্রাম। এই ঢং করতে করতে আরো 7 বছর 8 বছর শেষ। 40-42 যখন হয়, এখন চিন্তা করে না একটা বাচ্চা নেওয়া দরকার। এখন বাচ্চা নিতে চাইছে, এখন আর বাচ্চা হয় না। এখন খাজা বাবার দরবারে যায়, আব্বা গো। বাবার দরবারে ঢুকতে গেলে আবার কিছু রাস্তা আছে। এই রাস্তা যার সন্তান হয় না, এই রাস্তা যার চাকরি হয় না, এটা ওই রাস্তা যার বিয়ে হয় না, এটা ওই রাস্তা যার প্রেমিক বস মানে না। আছে না নাই? এখন এই বাবা তো দেখে বুঝছে এই ব্যাককল কোন গেট দিয়ে ঢুকছে। কি বলেন? বাবা দেখে বুঝছে এই ব্যাককল কোন দিয়ে ঢুকছে, আগেই কয় কিরে সন্তান হয় না? বাবা আমি মনে হয় ভালো জায়গায় আসছি। কেমনে রে? কয় বাবা আপনি কেমনে বুঝলেন আমার সন্তান হয় না? ও বাবা একটা সন্তান দিন। বাবা কয় ঠিক আছে, আমাদের এখানে সন্তান পাইতে গেলে এ দেখা ফেরা খেলা গোতর বউরে 1 সপ্তাহ বুঝতে হবে। বাবার দরবারে এতে কাফে যদি বউরে 1 সপ্তাহ রাখেন, 1 সপ্তাহ পরে যদি বউ প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না, সন্তান আপনার বাবা। গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা